ও তো জেরিকে দেখতে পারছে না, দেখি তো এইদিকে আসে নাকি। এইদিকে খুঁজতে হবে। আমিও জেরিটাকে এইদিকে খুঁজি, জেরি কোথায় গেল দেখি। ও বাবা, বাঁচলাম, আমাকে কেউ দেখতে পায়নি। এখানে একটু বের হয়ে দেখি তো টমটা কোথায় গেল। আশেপাশে তো দেখতে পাচ্ছি না, এদিকে তো নাই। টম কোথায় গেল বুঝতে পারছি না। যাই হোক, টমকে তো দেখতে পাচ্ছি না। দেখি তো আবুল কোন দিকে আছে। এদিকে আবুল আছে, দেখি তো। এদিকে তো আবুল নেই, তার মানে আমি বেঁচে গিয়েছি। এবার আমি তাহলে এখান থেকে কেটে পড়ি তাড়াতাড়ি। এবার আমাকে ছুটে পালাতে হবে চুপি চুপি, নইলে ওরা আমাকে ধরে ফেলবে। তবে কোথায় পুচকে সোনা, তোমাকে ধরে ফেলেছি। ও ছাড়ো তোমরা আমাকে, আমি তো চ্যাপ্টা হয়ে গেলাম। এবার আমি ছুটে পালাবো। পালাতে দিব না, তোমাকে ধরে ফেলেছি। টম, এখন থেকে জেরি আমার। এই জেরিকে নিয়ে যাচ্ছিস কোথায়? তোর লেজ ধরে জোরে একটা টান দিব। তুই জেরিকে আমার কাছে দিয়ে যা তাড়াতাড়ি। কি এত বড় সাহস আমার লেজ ধরে টানা? জেরিকে তুমি নিবে? দাঁড়াও, এই তোমার মাথায় বাড়ি দিব। আমার মাথায় বাড়ি দেওয়া? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। জেরিকে একটু সুন্দরভাবে রেখে দে এখানে। এই তো এই বক্সের ভিতরে আমি জেরিকে আটকে রাখবো, তাহলে জেরি পালাতে পারবে না। জেরিকে এই বক্সের ভিতরে আটকে রেখেছি, এবার তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। তো আমার আবুল কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। দেখি তো কি করে ওরা। এই তো এবার তোমার মোচ ধরে জোরে একটা টান দিব। এবার তোমার মোচ ছেড়ে দিব। আউ, আমার মোচ ছিঁড়ে গেল। আমার নাক ফেটে গেল মনে হয়। দাঁড়াও, তোমার পায়ে জোরে একটা পাড়া দিয়ে তোমার পা আমি চ্যাপ্টা বানিয়ে দিব। ও, পা গেল আমার। দাঁড়াও, এবার তোমাকে আমি মারবো। কি আনন্দ হচ্ছে, টম এবং আবুল মারামারি করছে। আমার ভীষণ ভালো লাগছে। দাঁড়াও, এই হাতুড়িটা নিয়ে এই ঘন্টার ভিতরে জোরে একটা বাড়ি দেই। ঘন্টা বাড়ি দিলাম। টং টং করে বাজছে, সবাই থামো। তোমার মাথায় বাড়ি দিয়ে আমি তোমার মাথার চ্যাপটা বানিয়ে দিব। কে যেন ঘন্টায় বাড়ি দিল মনে হলো। এই তো ঘন্টায় বাড়ি দিয়েছে। এবার আমাদের ব্রেক টাইম। এবার আমি রেস্ট নিব। ঠিক আছে, আমিও এখানে বসলাম। বসে এবার রেস্ট নিব। জিরিয়ে নেওয়া যাক, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। এই ফুলের টপ থেকে একটু পানি খেয়ে নেওয়া যাক। একটু মুখে পানি নিলাম, একটু কুলকুচি করলাম। এই তো মুখটা পরিষ্কার হয়ে গিয়েছে। এবার পুশ করে পানি ফেলে দিব। আমি এবার ফ্রেশ হয়ে গিয়েছি। আসো, তোমার মুখটা একটু মুছে দিই, তোমাকে একটু বাতাস করি। বুঝেছো টম? আজকে তুমি আবুলের কাছে হেরে যাবে না। আসো, কানটা এদিকে দাও, তোমার কানে কানে কথা বলবো। তুমি আবুলের নাকে জোরে জোরে বাড়ি দিবে। এই যে এইভাবে জোরে জোরে ওর নাক বরাবর ঘুষি দিয়ে ওর নাক ফাটিয়ে দিবে। বুঝেছো টম? তুমি এইভাবে লাথি দিবে পরে। এরপরে এইভাবে গালে জোরে জোরে বাড়ি দিবে, ঠিক আছে? ওকে জেরি, আমি বুঝতে পেরেছি। হা হা হা, তুমি আমার বন্ধু জেরি। টম, তাহলে আমি আসি এবার। জেরি আমার অনেক ভালো বন্ধু। আবুল শোনো, এদিকে কান দাও, তোমাকে আমি বুদ্ধি শিখিয়ে দেই। তুমি টমের মাথায় জোরে জোরে বাড়ি দিবে। এইভাবে জোরে জোরে জোরে, তারপর টমের চোখে বাড়ি দিবে, তারপর পাছায় লাথি দিবে। বুঝেছো আমার কথা? এই তো, আমি আগে অনেক বড় বক্সার ছিলাম, সেজন্য আমি জানি। ঠিক আছে, চোখ টিপে দিলাম। তুমি অনেক সুন্দর করে টমকে মারবে। আমি আসি এবার। রেস্ট নেওয়া হয়ে গিয়েছে। এবার টম, তোমাকে আমি খতম করে দিব। তোমার খেল খতম। তোমার মাথায় জোরে জোরে বাড়ি দিব, আমিও তোমার নাকে বাড়ি দিব। আরে বুঝলাম না বিষয়টা কি হলো। দুইজনে এরকম মারামারি করছি, আমাদেরকে জেরি বোকা বানিয়েছে। ও আমাদেরকে বোকা বানিয়ে আমাদের সঙ্গে আমাদের লড়াই শুরু করে দিয়েছে। কি মজা, ওদের দুজনের মধ্যে লড়াই শুরু করে দিয়েছি। ঠিসম 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 করে ওরা মারামারি করছে। আরে কি হলো, ওরা দুজন দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমি কিচ্ছু করিনি। আমি তো অনেক ভালো একটা জেরি। এবার আমাকে ছুটে পালাতে হবে। তুমি কোথায় পুচকে সোনা? নাও, তোমরা নিজেরাই আগে ঠিক করে নাও আমি তোমাদের কার কাছে থাকবো। ঠিক আছে, তোমরা দুজনে আগে পরামর্শ করো, কারণ আমি চোখ বন্ধ করেছি। আমি দেখি আমি তোমাদের কার কাছে থাকবো। ইকির বিকির চিকির, আরে আবুলের দিকে না, আমি টমের দিকে। দেখি তো আমি কার কাছে থাকবো। জেরিটা এসব কি করছে কিছুই তো বুঝতে পারছি না। আরে জেরিটা মনে হয় আমার কাছে থাকতে চাইছে। তোমাকে আমি জিভা দেখাবো। এবার আবুলের কাছে যাব। আবুল, তোমার হাতের ভিতরে আমাকে বন্দি করে নাও। কি করতে চাইছে কিছুই তো বুঝছি না, আমার হাতের ভিতরে এসেছে। এই আবুল, তুমি জেরিকে নিয়ে যাবে? তোমার এত বড় সাহস? জেরিকে আমার কাছে দিয়ে যাও।
না, জেরি তো আমার। আমি জিতে গিয়েছি, আমি জেরিকে পেয়েছি। এবার জেরিকে মজা করে খাবো, বুঝেছো টম? দেখো, এবার আমি জেরিকে নিয়ে যাব, এবার ছু করে চলে যাব। ও, আমি অবশেষে হেরে গেলাম। জেরি আবুলের কাছে চলে গেল, আমি এখান থেকে চলে যাই। আমি অনেক কষ্ট পেয়েছি, আমি অনেক দুঃখী। আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। কোথায় গেলে আমি জেরিকে পাবো? আরে, আমার মাথায় শয়তানি বুদ্ধি চলে এসেছে। এত সহজে জেরিকে দিব না আবুলের কাছে আমি। জেরি, তুমি এখন শুধু আমার, আমি এবার তোমাকে খেয়ে ফেলবো। দাঁড়াও, তোমাকে খেতে দিচ্ছি আমি। আরে, জেরি কোথায় গেল? জেরিকে কে নিল দেখি তো পর্দাটা সরিয়ে। আরে, এখানে টম। এই টম, তুমি এখানে কি করছো? জেরি কোথায় বলো? জেরি কোথায়? আমি তো জেরিকে দেখিনি, দেখছো আমি চুপ করে এখানে বসে আছি। তোমাকে আমি উঁচু করে ধরবো, তারপরে আমি তোমাকে সরে নিয়ে যাব। কি হলো টম, এসব কি হচ্ছে? কিছু তো বুঝতে পারছি না। আমি কিছু জানি না আবুল, আমি একা একা এভাবে সরে যাচ্ছি, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু বুঝতে পারছো না? দাঁড়াও, তোমাকে আমি কান ধরে টেনে উপরে উঠাবো। এই তো তোমার নিচে জেরি। কেমন যেন পাতলা পাতলা লাগছে, টমটা কোথায় গেল বুঝতে পারছি না তো। দেখি তো, হাতটা একটু উঁচু করে দেখতে হচ্ছে। টম তো নেই মনে হচ্ছে। হ্যাঁ, এই তো, আমার হাতের উপরে তো কিছুই নেই। দেখি তো মাথাটা উঁচু করে। আরে, টমকে তো আবুল ধরে ফেলেছে। কি মজা! মুসকে শোনা, এবার টমকে ফেলে দিয়ে আমি তোমাকে ধরবো, খপ করে ধরে ফেলবো। পালাবে কোথায়? এই তো ধরে ফেলেছি। এবার তোমাকে রান্নার রুমে নিয়ে গিয়ে আমি তোমাকে রান্না করে খাবো। কি? জেরিকে তুই রান্না করে খাবি? দাঁড়া, আমি আসছি, তোর ব্যবস্থা করব আমি। এই তো বুদ্ধি পেয়েছি। এবার আমি ম্যাডামের জামা কাপড় পরবো, পরে এখানে ম্যাডাম সেজে চুপ করে রান্না করব। এই তো ম্যাডামের জামাটা নিয়েছি। এবার এই টুলের উপরে উঠে বসে ম্যাডামের জামাটা গায়ে দিব। এই তো আমি ম্যাডাম হয়ে গিয়েছি, মাথায় ম্যাডামের ওড়নাটা বাঁধি। এই তো হয়ে গিয়েছি ম্যাডাম। এবার আবুল আসলে আবুলকে ধরবো। এই তো জেরি, তোমাকে আমি অনেক মজা করে রান্না করে খাবো। এই তো কিচেন পেয়েছি। ওই তো ম্যাডাম। ম্যাডাম দেখুন, আমি আপনার জন্য কি পুরস্কার নিয়ে এসেছি। আপনার জন্য আমি জেরিকে ধরে এনেছি। ম্যাডাম দেখুন, এই তো ম্যাডাম। ম্যাডাম, এই যে ম্যাডাম, দেখুন এইদিকে, দেখছেন না কেন? দেখুন আমি আপনার জন্য কি উপহার এনেছি। এই যে জেরিকে এনেছি। হা হা হা, জেরিকে পেয়ে গিয়েছি। এবার তোমার মাথায় আমি এই তাওয়া দিয়ে জোরে একটা বাড়ি মারবো। ওই, ঢিসুম করে একটা বাড়ি দিব। ঢিউম। ও, মাথাটা মন মন করে ঘুরছে, এবার আমি অজ্ঞান হয়ে যাব। এবার আমি জেরিকে নিয়ে পালাবো। ম্যাডামের জামা কাপড় থাকে এখানে, আমি ছুটে একটা দৌড় দিব। জেরিকে পেয়ে গিয়েছি। ওরে, মাথা দিয়ে আলু গজিয়েছে, কিন্তু কিছুতেই হার মানলে চলবে না, আমি জেরিকে চাই। আমিও এবার ম্যাডামের জামা কাপড় পরে এখানে দাঁড়াবো। এই তো ম্যাডামের জামা পরে নিব এবার। তারপরে আমিও তোমার জন্য ভাত পাতবো, দুষ্ট টম। এখানে বসবো। এই তো চেয়ার পেয়েছি, এই চেয়ারের উপরে বসে আমি সুন্দর করে ম্যাডামের জামাটা পরে নিই। পরে নিয়েছি, এবার এই ওড়না দিয়ে মাথাটা একটু ঢেকে নেই, নাহলে টমটা বুঝতে পারবে। এই তো বসে পড়েছি। এবার আমি এখানে কাজ করার অভিনয় করি। এই যে ম্যাডাম, আমি আপনার জন্য জেরিকে ধরে এনেছি, জেরি ইঁদুরকে ধরেছি ম্যাডাম। দেখুন এইদিকে, এই যে ম্যাডাম, পিছনে একটু দেখুন, আমি জেরিকে ধরে এনেছি। হা হা হা, জেরিকে পেয়ে গিয়েছি। এবার এই বেলচা দিয়ে জোরে একটা বাড়ি দিব টমের মাথায়। আগে জেরিকে একটু ধরে নেই। এই তো, এবার জোরে টমের মাথায় একটা বাড়ি মারবো। ও সৃষ্টিকর্তা, আমি শেষ। আমি অজ্ঞান হয়ে যাব, আমি জ্ঞান হারাবো। তুমি জ্ঞান হারাও, আমি জেরিকে নিয়ে ভাগবো। জোরে একটা দৌড় দিব, ছুটে পালাবো। ও, জিবাটা বের হয়ে গেল। আমি এবার মরে গিয়েছি। এবার আমাকে পালাতে হবে এখান থেকে। আবুলটা অজ্ঞান হয়ে গিয়েছে, মাথাটা বের করে দেখি একটু আশেপাশে কেউ নেই। এবার আমি ছুটে একটা দৌড় দিব, নিজেকে বাঁচাতে হবে। কত মনোযোগ দিয়ে আমি বই পড়ছি। বই পড়তে আমার ভীষণ ভালো লাগে, বই আমার বরাবরই অনেক পছন্দ। আর জেরির সঙ্গে বই পড়ার মজাই আলাদা। টম, তোমার সঙ্গে বই পড়তে আমার অনেক ভালো লাগছে। বইটা আরেকটু পড়তে হবে। এই তো, পড়া শেষ হয়েছে।
এবার বইয়ের পৃষ্ঠা উল্টাও, আমরা দুজনে একসঙ্গে পড়ছি, তো আমার জেরি বন্ধু হয়ে গিয়েছি। আরে এখানে কি লেখা এটা বুঝতে পারছি না তো, সুন্দর করে দেখতে হচ্ছে। হ্যাঁ, এই তো জেরিকে ধরতে হবে এবার। আমাকে ধরা সোজা না, এবার তোমাকে বই দিয়ে চ্যাপ্টা বানিয়ে দিব, জোরে একটা বাড়ি। ও, মাথাটা চ্যাপ্টা হয়ে গেল, পালাচ্ছে। ছুটে পালাতে হবে সোজা আমার ঘরের ভিতরে। আচ্ছা, কোথায় পুচকে সোনা, তুমি আমার মাথায় বাড়ি মেরে তুমি পালিয়ে যাবে? দাঁড়াও, এই বইয়ের ভিতরে পেয়েছি কি করে ছোট্ট একটা ইঁদুর ছানাকে মারতে হয়। এই তো ফাঁদ পাততে হবে, পেয়ে গিয়েছি। এবার আমি তোমার জন্য একটা ফাঁদ পাতবো, সেই ফাঁদের ভিতরে ছোট একটা পনিরের টুকরো দিব। এই তো পেয়ে গিয়েছি। এবার একটু পরীক্ষা করে নেওয়া যাক, এখানে একটা পাপড়ি ফেলে এই তো পাখির পালক ফেলেছি। এবার যখনই পনিরের উপর পড়বে জোরে একটা চাপটা হয়ে যাবে জিরি। কি মজা! এই তো ফাতটা পাতি। হ্যাঁ, এবার এটা জিরির ঘরের সামনে রেখে দিতে হবে। বুঝতে পেরেছি, এবার এখানে রেখে দেই। এবার আমি চুপি চুপি এখান থেকে কেটে পড়ি, আমাকে পাশে গিয়ে লুকাতে হবে, নইলে জেরিটা দেখতে পাবে আমাকে। যেন একটা পনির পনির গন্ধ পাচ্ছি মনে হয়। হ্যাঁ, এই তো পনির পেয়ে গিয়েছি। এবার এই পনিরটা আমাকে খেতে হবে, জোরে একটা টান দেই। হ্যাঁ ইয়ো রে ভাই, হ্যাঁ ইয়ো, হ্যাঁ ইয়ো রে ভাই, হ্যাঁ ইয়ো। হচ্ছে না তো, পনিরটা অনেক শক্ত করে লেগে গিয়েছে। এবার এখানে উঠে জোরে একটা টান দিতে হবে। না, কিছুতেই পারছি না, জোরে লাফি দেই। হচ্ছে না কেন, এই পনিরটা এখান থেকে ছুটছে না কেন? আমাকে এই পনিরটা খেতেই হবে, যে করে হোক জোরে টান দিবে এটার উপরে বসে। হাইয়ো হাইয়ো, হচ্ছে না, জোরে একটা টান। হাইয়ো, পেয়ে গেছি। ও কি মজার পনির! কি মজা পনিরটা, এত টেস্টি পনির আগে কখনো খাইনি আমি। এবার লাফ দিয়ে জোরে একটা ছুট লাগাবো। আহা, কি মজা, কি আনন্দ, সোজা ঘরে চলে যাব। কি হলো এটা, কিছুই তো বুঝতে পারলাম না। জেরিটা এখানে আটকা পড়লো না, আমার ফাঁদটা কি নকল ফাঁদ? দেখি তো এখানে হাত দিয়ে, এখানে হাত দিয়ে দেখতে হচ্ছে। এই তো আমার হাত শেষ। এবার এই বই দেখে জেরির জন্য দ্বিতীয় ফাঁদ পাতবো। এই তো পেয়ে গিয়েছি, এর জন্য একটা গাছের প্রয়োজন, যেই গাছটাতে আমি জেরির জন্য ফাঁদ পাতবো। এই তো বড় একটা গাছ পেয়ে গিয়েছি, এই গাছে আমি এবার রশি বেঁধেছি। আমার ফাঁদটা ভীষণ মজবুত হয়েছে, জেরিকে আমার ধরতে হবে, যে করে হোক জেরিকে ধরতেই হবে। জেরিটাকে ধরে আমি ম্যাডামের কাছে উপহার দিব। এই তো কি সুন্দর একটা ফাঁদ, ফাঁদের মাঝখানে পনিরটা রেখে আমি এখান থেকে সো মেরে দৌড় দিব। কথা হয়ে গিয়েছে, এবার আমাকে চুপি চুপি এখান থেকে কেটে পড়তে হবে, চলে যাই আমি। কি টেস্টি দুধ! এই দুধগুলো টমের জন্য। এবার আমি পনির নিয়ে সোজা আমার ঘরে চলে যাব। টমটাকে আমি বোকা বানাবো, বোকা টম। জেরিটা মনে হয় এসেছে, দেখি তো। এই তো জেরি এসেছে, কি যেন একটা দেখলাম মনে হলো। ও, জেরি আবার পনির নিয়ে চলে গিয়েছে, আমার মজার দুধ এখানে। আহা হা হা, কি মজা! আমি দুধ খেতে ভীষণ ভালোবাসি। আম 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 আম, অনেক টেস্টি দুধ। আহা হা হা, আমার পছন্দের দুধ। টমটা আমার ফাঁদে পা দিয়েছে, এবার জোরে রশিটাতে একটা টান দিব। এই তো টান দিয়েছি, এবার টমটা ফাঁদে আটকা পড়বে। এ বাবা গো, ওরে মা গো, বাঁচাও, কে কোথায় আসো? আমার মুখ নাক সব ফেটে গেল, আমার গলায় দড়ি লেগেছে, আমি এবার মরেই যাব। কি হলো, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, টমটা কোথায় গেল? দেখতে পাচ্ছি না, চুপি চুপি বের হয়ে দেখতে হবে মনে হয়। এই তো এক পা দু পা করে আমাকে এখান থেকে বের হতে হবে। এই তো বের হয়েছি, টমটা কোথায় দেখতে পাচ্ছি না তো। আরে টম! এটাকে বন্দি করেছি হাতের ভিতরে, কি হলো দেখতে পাচ্ছি না। জেরি কি করছে? এই জেরি, তুমি কি করছো? তুমি দেখতে চাও আমার হাতের ভিতরে কি আছে? জেরি, আমি দেখতে চাই তোমার হাতের ভিতরে কি আছে, আমাকে একটু দেখাও। কি হলো, আমি দেখতে চাই তো। না, তোমাকে আমি দেখতে দিব না, আমার হাতের ভিতরে কি আছে আমি একাই দেখব, তোমাকে দেখতে দিব না একটু। জেরি, আমাকেও দেখতে দাও, তোমার হাতের ভিতরে কি আছে আমি দেখতে চাই, একটু দেখতে দাও। ঠিক আছে, তুমি দেখতে চাও? হ্যাঁ, এই তো তোমাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই তো তোমার চোখ
আমার হাতের কাছে নিয়ে এসো। এবার জোরে তোমার চোখের ভিতরে একটা ঘুষি দিব। আমার চোখ গেল। ও সৃষ্টিকর্তা, আমাকে কেউ বাঁচাও, কে কোথায় আছো? আমি ছুটে পালাবো, জোরে এক দৌড় লাগাবো। পালাবে কোথায় পুচকে সোনা? দাঁড়াও, তোমাকে আমি এবার ধরে ফেলবো। পালিয়েছো? ঠিক আছে, দাঁড়াও, তোমার জন্য আমি একটা নতুন ফাঁদ পাতবো। আমার এই বইয়ের ভিতরে অনেক রকমের ফাঁদ পাতার কৌশল লেখা আছে। এই তো বইয়ের ভিতরে একটু দেখি, আর তোমাকে ধরবো পুচকে সোনা। আও আও আও, ও বাবা গো, ও মা গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও গো, আমি শেষ। জেরিটা আমাকে মেরে চেহারা বসকিয়ে দিয়েছে, আমার চোখ কানা হয়ে গিয়েছে। টমটা কোথায় গেল বুঝতে পারছি না। দেখি তো এখান থেকে বের হয়ে। টমের এত বড় সাহস, আমার সঙ্গে পাঙ্গা নিয়েছে। টম দাঁড়াও। এই টম, তুমি কোনো কথা বলছো না কেন? আমাকে তাড়া করো। এই টম, কি হলো? তুমি চোখ মেলে তাকিয়ে আছো, আমার দিকে দেখছো না কেন? টম, তুমি আমাকে তাড়া করো, দেখো আমার দিকে। আরে টমের চোখে একটু হাত দিয়ে দেখি তো না। টম আমাকে দেখতে পাচ্ছে না। কি হলো, কি হচ্ছে দেখি তো। আরে টম তো ঘুমিয়ে গেছে। টমটা ঘুমিয়ে পড়েছে। আমাকে বোকা বানানোর জন্য টম চোখের উপরে আর্ট করেছে। দাঁড়াও, টমকে এবার আমি বোকা বানাবো। বুদ্ধি পেয়েছি, আমার শয়তানি মাথায় শয়তানি বুদ্ধি চলে এসেছে। এবার জোরে এখান থেকে একটা লাফ দিব। এই তো লাফ দিয়েছি। এবার একটা চিঠি লিখতে হবে। চিঠিটা লেখা হয়ে গিয়েছে। হ্যাঁ, এই তো। আমি অনেক শিক্ষিত একটা ইঁদুর। আমি অনেক সুন্দর করে লিখতে পারি। আমার লেখা শেষ। এবার এই কাগজটা সরিয়ে আমাকে নতুন করে আবার একটা চিঠি লিখতে হবে। হ্যাঁ, এই তো। কালি একটু লাগিয়ে নেই। এবার সুন্দর করে একটু লিখতে হবে। এই তো হয়ে গিয়েছে। এবার টমটাকে জোরে একটা মাইর দিব। এই টম, এদিকে তাকাও। কি হলো টম, তুমি এদিকে দেখছো না কেন? দাঁড়াও, তোমার শরীরের চামড়া খুলে ফেলবো আমি। ও, আমার শরীরের চামড়া ছিঁড়ে ফেলেছে। এই দুষ্ট জেরি, দাঁড়াও, তোমার এবার খবর আছে। আমি ছুটে পালাবো। টম, তুমি আমাকে ধরো। আমাকে পারলে ধরে দেখাও। আমি ছুটে পালাবো এবার। জেরি পালিয়ে যাবে কোথায়? তোমাকে আমি এবার ধরবো। তুমি আমার শরীর থেকে চামড়া খুলে ফেলেছো। আরে সামনে এটা কি দেখছি? এখানে কিছু একটা লেখা আছে মনে হয়। হ্যাঁ, এই তো, কি যেন একটা লেখা আছে। এই তো বুঝতে পেরেছি। তারপরে আরো লেখা আছে। ওরে বাবা, জেরিটা আমার জন্য কি ফাঁদ পেতেছে নাকি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, সামনে তো অনেক লেখা। এই লেখাগুলোকে অনুসরণ করে আমাকে সামনে যেতে বলছে। এই তো পেয়ে গিয়েছি, সামনে যেতে হবে। সামনে গিয়ে দেখতে হবে বিষয়টা কি। দৌড় দিব, জোরে একটা দৌড়। এই তো চলে এসেছি। আরে আমাকে এখানে ঘুম আসতে বলছে। এই তো সুন্দর একটা বিছানা, কি আরামদায়ক। এখানে আমি এবার শুয়ে ঘুম আসবো। কি শান্তির একটা ঘুম। আমি আরামে ঘুম আসবো, আমার কোনো চিন্তা নেই। আচ্ছা টম, তুমি তাহলে ঘুমাসো। আমি লাইটটা বন্ধ করে দেই, তারপরে খাওয়া